শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল ওই 7টা মতন। তো আমার কিন্তু সমস্ত কাজ রান্না বান্না হয়ে গেছে আর বাসি কাজও হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ঘরের জানলাটা খুলে দিলাম। আর দেখো সকালবেলায় কিন্তু খুবই রোদ্দুর উঠেছিল, মানে 6টা বাজতে না বাজতেই খুব কড়া রোদ্দুর দিয়েছিল। আবার এখন হচ্ছে এই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, মানে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এখন তো এইরকমই হচ্ছে, মানে সকালের দিকটা খুব রোদ্দুর দেয়, আবার একটু পরেই বেলা হলে বৃষ্টি হয়, আবার কিন্তু দুপুরের পরে আবার রোদ্দুর দেয়। তো এরকমভাবেই যাচ্ছে আর কি। তো সকালবেলা আজকে একটুকুনি ব্রাশটা করতে লেট হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ টাশ করে নিয়ে তারপরে আরও কিছু কাজ রয়েছে, আরও কিছু না অনেকই কাজ রয়েছে, তো সেগুলোও করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু এখন মুখ টুক ধুয়ে চলে এসেছি, আর এখন চা খেয়ে নেবো সকালবেলায়। তারপরে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। আর বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টির আওয়াজে মানে আমার আওয়াজটা আসতে একটু প্রবলেম হতে পারে, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি। এই যে গ্লাসে করে চা নিয়েছি, আর নিয়েছি একটা সুগার ফ্রি বিস্কুট। আজকে জানি না কেন কিছু ভালো লাগছে না সকাল থেকে। আর এদিকে দেখো বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, বিছানার চাদরটা তুলে নিয়েছি। আর ওইদিকে তোমার কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকোয়নি, তো সেগুলো কিন্তু ঘরেই মেলে দিয়েছি। আর দেখো বালিশের কভারগুলোও কিন্তু খুলে নিয়েছি সমস্ত কিছু কাচার জন্য। তো এই দেখো যে সমস্ত জামা কাপড় কাচবো সব কিছু এইখানে রেখেছি, বাথরুমে নিয়ে যাব। তো এখন কিন্তু আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর এখন আমি বসে রয়েছি, কারণ মা এখনও আসেনি। মা আসলে পরে তারপরে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে বসবো। আর সব কাজ কিন্তু হয়ে গেছে, ঘর ঠর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। আর জল চলে গেছে, জল তো এখন আসবে না, আসবে সেই তোমার 12টার সময়। তো কিছু কাচাকাচি রয়েছে, বিছানার চাদর ঠাদরগুলো যেগুলো তুলেছি সেগুলো কাচবো। তো জল আসবে তারপরে। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন পরে তোমাদের সাথে এখন কথা বলার সময় পেলাম, ভাবলাম যে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে একেবারে বসি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো সমস্ত কিছু সবজিগুলো কেটে কুটে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, আর সব সবজিগুলো কিন্তু ধুয়েও নিয়ে এসেছি। তো দেখো ঝিঙে কেটে নিয়েছি, আর উচ্ছে আলু, আর এখানে হচ্ছে আলু আর কুমড়ো, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি উচ্ছে আলু ভাজাটা হতে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোনো রকম মাছ মাংস করব না। মা আসলে আজকে বাজারের দিকে যায়নি, মায়ের পায়ে খুব ব্যথা করছিল। তো দেখো এখন কিন্তু উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একে একে সমস্ত রান্নাই সেরে নেব। আর সকাল থেকে আমার শরীর বা মন কোনোটাই ভালো নেই। ভেবেছিলাম যে আজকে হয়তো ভিডিওটা করব না, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে মনে হলো যে না, ভিডিওটা করা যাক। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো ওইদিকে তো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু তোমার ঝিঙেটাও বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই ঝিঙের চচ্চড়িটা করছি। আর দেখো ঝিঙে থেকে কিন্তু অনেকটা পরিমাণের জল ছেড়েছে, তো এটা আস্তে আস্তে হতে থাকুক। এখন কিন্তু আমার ঝিঙেটা দেখো হয়েও গেছে, আর কতটা তেলও ছেড়েছে বুঝতে পারিনি, হট করে না তেলটা সত্যি পড়ে গেছে অনেকটা। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন কিন্তু এটা নামিয়ে নেব। আর দেখো উচ্ছে ভাজতে বসিয়েছিলাম, উচ্ছে আলু ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এখন স্নান টান করে চলে এসেছি, আর রান্না বান্না শেষে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এইখানে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা চাদর ঠাদরগুলো, কারণ তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এখন দেখো এত রোদ দিয়েছে যে তাকানো যাচ্ছে না। আর মা গেছে পুকুকে আনতে, আসলে বাড়িতে বাবা নেই তাই জন্য, আর হচ্ছে গাড়িও আজকে যাবে না, তাই জন্য মাই গেছে পুকুকে আনতে। তো মা আসবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো, আর তখনই তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হয়েছে। তোমাদের সাথে শেয়ার করেছি যদিও, মানে খাওয়ার সময়, তারপরে আবার একবারে দেখা করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো
দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ সকালে কিছু সেরকম খাইনি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো ভাত নিয়েছি, আর এটা কিন্তু একটু বাঁধাকপি ছিল, তো বাঁধাকপির ঘন্ট করেছিলাম, সেটা দেখানো হয়নি। আর এখানে হচ্ছে তোমার ঝিঙে চচ্চড়িটা, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এই যে একদম হালকা পাতলা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। তো এগুলোই আজকে রান্না হয়েছে, সবাই খেতে বসে পড়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর এই দেখো প্রসাদ ভাইদের বাড়িতে আজকে হচ্ছে তোমার রাধা অষ্টমীর পুজো হয়েছে, তো ভাইরা দেখো প্রসাদ দিয়ে গেছে। এখানে পিঠে পিঠে তারপরে গোবিন্দভোগ চালের ভাত ভাজা সমস্ত কিছু করেছে। এই যে, তো আজকের ভিডিওটা এখানে কিন্তু শেষ করে দিচ্ছি। ভিডিওটা আজকে আমি আর কন্টিনিউ করতে পারলাম না।